নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া এবং একই দিনে সূর্যগ্রহণ রয়েছে। তাই এই দিনটা আপনাদের কিভাবে পালন করা উচিত। প্রথমেই বলবো, দেখুন 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে ঠিক রাত 12:16 থেকে। তার পরের দিন সোমবার 1:23 পর্যন্ত থাকছে এবং সেই সঙ্গে আপনাদের সূর্যগ্রহণ ঠিক রবিবার রাত 11টা অর্থাৎ 21শে সেপ্টেম্বর রাত 11টা PM থেকে শুরু হচ্ছে। তার পরের দিন সোমবার 3:23 পর্যন্ত, ভোর 3:23 পর্যন্ত থাকবে এবং সেই সঙ্গে এই রবিবার দিন 21শে সেপ্টেম্বর আপনাদের 9:32 নাগাদ কিন্তু চন্দ্রদেব নক্ষত্র পরিবর্তন করে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ একসঙ্গে মহালয়া অমাবস্যা এবং সেই সঙ্গে কিন্তু সূর্যগ্রহণ। তাই এই দিনে চন্দ্র এবং সূর্য অত্যন্ত পীড়িত হয়ে থাকবে। তাই এই নিজেদের ডিপ্রেশন, একাকিত্ব, হতাশা, ঝগড়া ঝাঁটি এই জায়গাগুলোতে যে কোনো রকমের বিতর্ক অশান্তির জায়গা থেকে একটু সরে আসুন। এই দিনটাকে একটু আপনারা পজিটিভ থাকতে চেষ্টা করুন। সকাল সকাল ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে আপনারা যোগব্যায়াম, মেডিটেশন, সূর্য প্রণাম করুন। বাড়ির চতুর্দিকটাতে আপনারা অবশ্যই গঙ্গা জলের ছিটে দিন এবং সেই সঙ্গে আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনারা কোনো ঘিয়ের প্রদীপ বা কালো তেলের প্রদীপ দিতে পারেন, বা সর্ষে তেলের প্রদীপ বা যে কোনো ল্যাম্পও যদি জ্বালান দক্ষিণ পূর্ব কোণে অনেক পজিটিভ ফল পাবেন। তবে যেহেতু এই দিনে রাহু খুব অ্যাক্টিভ থাকবে, তাই রাহুর মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তাহলে বাচ্চাটে আপনার রাহু সংক্রান্ত যে দোষ রয়েছে, সেটা গ্রহণ দোষ, অঙ্গারক দোষ, কালসর্পযোগ বা আপনার সাপির দোষ, বুদ্ধিনাশ দোষ, ছন্নসারা যোগ, কামুক যোগ যাই থাকুক না কেন, বা আপনার যাদের বাচ্চাদের লগ্নে রাহু রয়েছে, চতুর্থে রাহু রয়েছে, অষ্টমে রাহু রয়েছে, দ্বিতীয় রাহু রয়েছে, নবমে রাহু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দিন যদি আপনারা পালন করেন, রাহুর মন্ত্র পাঠ করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত অনেক সমস্যা কেটে যাবে। এবং সেই সঙ্গে এই দিনে আপনারা একটু ডিপ্রেশন, একাকিত্ব ব্যাপারটাকে সরাবেন, কোনো মন্দিরে পুজো দেবেন এবং আপনারা কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে দান করবেন এবং আপনাদের সেই সঙ্গে কোনো পাখি হোক, কুকুর হোক, কোনো পশু পাখি কাউকে কিছু খাওয়াতে পারেন, তাহলে অনেক ভালো ফল পাবেন। এবং এই দিনে একটু বেশি পরিমাণ জল খান এবং আপনারা পারলে কোনো নদীর ধারে আপনারা কিছুক্ষণ স্পেন্ড করতে পারেন, কিছুক্ষণ টাইম কাটাতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা যদি এই দিনে কোনো গঙ্গা স্নান করেন, গঙ্গা স্নান যদি একান্তই করতে না পারেন, গঙ্গা জল মাথায় ছেটাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন। এবং এই দিনে যেহেতু একটা অত্যন্ত অস্থিরতা ফিল হবে, তাই আপনাদের বাড়িতে একটু ধূপ ধুনো কর্পূর সহকারে আরতি করবেন। বাড়ির যে একটা পজিটিভ শক্তি বা অগ্নির যে শক্তি, সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে, যাতে আপনার জীবন থেকে সার্বিক নেগেটিভিটি দূরীভূত হয়। ঠিক আছে? তাই এই দিনটা শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অমাবস্যা এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ। তাই অবশ্যই এই দিনটাকে